হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি মাত্র 1 কাপ আটা দিয়ে ধোসা। এই ধোসা আপনারা যদি একদিন খান তাহলে বারবার তৈরি করে খাবেন। খেতে ভীষণ মজাদার হয় আর সঙ্গে থাকবে খুবই মজার একটি চাটনি রেসিপি। পুরো রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এইভাবে এত কম সময়ের মধ্যে ধোসা তৈরি করে নেওয়া যায়, এটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম আর তার অর্ধেক নিয়ে নিলাম সুজি। এখন অল্প একটু জল দিয়ে আটা আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে, তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। দেখা হচ্ছে 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে আর সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে, আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা কুচি, অল্প কিছু কারি পাতা কুচি আর অল্প কিছু ধনে পাতা কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তিল। সাদা তিল অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে স্কিপ করে নেবেন। আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে চাট মশলা বা আমচুর পাউডারও অল্প একটু দিতে পারেন। আবারও অল্প একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ধোসার ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপটা দিয়ে 2.5 কাপ জল দিয়ে দিলাম। এখন বন্ধুরা, চাটনিটা তৈরি করার জন্য কিছু ছোলা ভাজা নিয়ে নিলাম, অল্প কিছু বাদাম ভাজা নিয়ে নিলাম, দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু বাজারে এখন ধনেপাতা পাওয়া যায় না, তাই বাড়ির মধ্যে যে ধনেপাতাগুলি ওঠে সেই ধনেপাতাগুলি অল্প কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, আর অল্প কিছু নারকেল কেটে দিয়ে দিলাম। 2টো রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণ পেস্ট করে নেব। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চাটনিটার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য একটা চামচ বসিয়ে দিলাম চুলার উপর, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম কালো সর্ষে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু কারি পাতা, আর কারি পাতাটা দেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। এখন ভালো করে ফোড়নটা ভেজে চাটনিটার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। দেখুন ঠিক এইরকম ভাবে চাটনিটা তৈরি করতে হবে। এখন ধোসা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। ভালো করে তেলটা তাওয়ার চারপাশে লাগিয়ে নিয়েছি, আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে অল্প অল্প করে ধোসার চারপাশে দিয়ে দিতে হবে, রুটির শেপে ভালো করে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পুরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এইভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা কুক করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ধোসার চারপাশটা কুক হবে আর ক্রিস্পি হবে। এইভাবে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিচ্ছি। প্রথমে 2 মিনিট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট কুক করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 মিনিট পর ধোসাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আপনাদেরকে আরেকটা ধোসা তৈরি করে দেখাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, আটা দিয়ে কত সহজভাবে ধোসা তৈরি করে নেওয়া যায়। আবারও আরেকটা ধোসা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন এইরকম ভাবে জালি জালি তৈরি হবে আর কালারটা এরকম হয়ে যাবে, তখনই ধোসাটা উল্টিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 2টো ধোসা তৈরি করে নিলাম। এইভাবে সবগুলি ধোসা তৈরি করে নেব। আর আমার প্রত্যেকটা ধোসা তৈরি করতে প্রায় 3 মিনিট সময় লেগেছে। প্রথমে 2 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করেছি, আর পরের 1 মিনিট সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিয়েছি। যতটুকু ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটা দিয়ে 4টি ধোসা তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।